আমার যুবক বন্ধু মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বসায়া নিয়ে বলেন, সাহাবারা দুইটা আমল বেশি 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 করে করো। কথা কোন কয়টা আমল? দুইটা আমল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুইটা আমল কি কি? নবী বললেন, ও সাহাবারা, এক নম্বর আমল হলো তোমরা কাবা ঘরের তোয়াব বেশি বেশি করে করো। জোরে কোন সুবহানাল্লাহ। হজে যাও, উমরা করো, হজের টাকা নাই, উমরায় চলে যাও, কাবা ঘরের তোয়াব বেশি বেশি করে কাবা ঘরে ঘুরো। তোমাদেরকে, শুধু তোমাদেরকে নয়, তোমার 14 পুস্তানের মধ্যে আল্লাহ মালে বরকত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথা, পৃথিবীর সাধারণ কোনো মানুষের কথা নয়। 2 নম্বরে নবী বলেন তোমরা 2 নম্বরে বেশি বেশি করে কোরআন শরীফের তিলাওয়াত করো। নিজে পড়তে পারো না, ছেলেকে শেখাও। ছেলে পড়তে পারে না, নাতিকে শেখাও। নাতি পড়তে পারে না, তোমার অন্যান্য আলিম ওলামা হাফিজে কোরআন, ওদের সাথে তুমি ইষ্টি করো, সম্পর্ক করো। তাও তুমি পারো না, তুমি আলেমদের সাথে বন্ধুত্ব করো। কোরআন পড়া নিজে জানো না, আর একজনে পড়বে সেটা তুমি শুনবে, আর একজনে পড়তেছে বসে বসে শোনো। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, নবী বলেন বেশি বেশি করে যত কোরআন পড়বা, তোমাদেরকে মহান আল্লাহ ধনী বানাইয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর আগে কোরআন পড়ার মানুষে মালিবাড়ি অঞ্চলে ছিল না, ওই ডেকাসান দুরামারি অঞ্চলে, যাওয়াকটা অঞ্চলে ছিল না, সন্তলি মৌজারের ভিতরে ছিল না। কথা ঠিক নেওয়া ঠিক। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওই 40 বছর আগে মানুষের ফু চলতো না, আমরা যেটারে কই আইসালে আগুন জ্বলতো না। আমার বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এখন যত বেশি বেশি কোরআন বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, হাফিজে কোরআন বাড়তেছে, আলিম বলতেছে, প্রায় ঘরে ঘরে 2-4 বাড়ি মিলা হাফিজ বনতেছে না নাই? নবী বলেন কোরআন বাড়বে, দিন বাড়বে, কোরআনের চর্চা বাড়বে, আলেম যত বাড়বে, শুদ্ধ করে কোরআন পড়নেওয়ালা মানুষ যত পৃথিবীতে বাড়বে, মহান আল্লাহ তাদের খেতি বাতির মধ্যে বরকত দিয়ে দিবে। আল্লাহ দিছে না নাই? হাত তুলে কোন আল্লাহ দিছে না নাই? 1 বিঘা আউশ ক্ষেতের মধ্যে 5 কেজি করে ধান হওয়ার রেকর্ড এই দেশে আছে, নাই? ধান কাটাই হারে নাই, 5 কেজি বাদ দেন, তাই না? কি গো, কাটপারি পারে নাই মাসে ধান। এখন যে মানুষ ধনী হইতেছে, কারোবার, বিজনেস, চাকরি বাকরি, খেতি বাতি, এগুলা কোনো টেকনোলজি, কোনো সায়েন্সে এগুলা দিছে না? আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কথার উপরে আমল করার জন্য বরকত হয়েছে। আপনারা এখন যত দাওয়াতের মেহনত বাড়বে, তবলিগ জামাত ঘুরবে, এই মসজিদ ওই মসজিদ, এই মসজিদ ওই মসজিদ, এখানে টোপলা ওইখানে টোপলা, দাওয়াতের সাথী যত ঘুরবে, জমিনে আল্লাহ বরকত দিতে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, তিরমিজি শরীফের একটি হাদিস আমি বলি বন্ধু, এই দুনিয়ায় আমরা দেখি, আমরা কই অমুকের পাওয়ার, তমুকের পাওয়ার, অমুকের কথায় দেশ চলে, তমুকের কথায় দেশ চলে। নবী বলেন না 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 না, দুনিয়ার পাওয়ার মানুষের বেশি দিন থাকে না। থাকে পাওয়ার, দুনিয়ায় ক্ষমতা বেশি দিন থাকে কি? বিলকুল না। নবী বলেন দুনিয়ার পাওয়ার মানুষের বেশি দিন থাকবে না। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন সব চাইতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের হাতে পাওয়ার দিয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
হাফিজদের হাতে পাওয়ার দেওয়া হবে। কত পাওয়ার, কত পাওয়ার, কত ক্ষমতা, কত ক্ষমতা। ও যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সিংহাসনে বসে থাকবেন, মানুষের হিসাব নিকাশ হয়ে যাবে। আল্লাহ দেখবেন এক বান্দা মন বেজার করে বসে আছে। আল্লাহ বলবেন, বান্দারে তোমার মন কেন বেজার? বলে, রব্বুল আলামিন আমার হিসাব নিকাশ হয়ে গেছে, মাত্র একটা নেকির প্রয়োজন। কয়টা নেকি? একটা নেকি হইলে আল্লাহ আমি জান্নাতে যাইতে পারি। একটা নেকি আমার নাই, যার জন্য আমার নামটা জাহান্নামের লিস্টে এসে গেছে। আল্লাহ বলবেন, আমার বান্দা তোরে আমি জাহান্নামের আগুনে পোড়াবার জন্য বানাই নাই। শোনো শোনো আমার বান্দা, দেখো তুমি তামাম হাসরবাসীতে ঘুরে ঘুরে দেখো, তোমার আপন ভাইয়ের কাছে যাবা, মার কাছে যাবা, বাবার কাছে যাবা, বন্ধুর কাছে যাবা, ছেলে মেয়ের কাছে যাইবা, তোমার বিবির সঙ্গে 70 বছর পর্যন্ত একসঙ্গে সংসার করলা, তোমার বিবির কাছেও যাবা, তোমার ছেলে মেয়ের কাছেও যাবা। একটা নেকি যদি আনতে পারো রে বান্দা, আমি তোমার জান্নাতি ঘোষণা করে দিব। কয়টা? বুখারী শরীফ 8 নম্বর খণ্ড কিতাবুল মুগাজির মধ্যে একটা হাদিস আছে। একবার রোম সম্রাট আল্লাহ রাসূলের কাছে একটা চিঠি পাঠাইলেন। শুনতেছেন গো? না হে নিগুম বাসার হাস্তরের মতো আজকে। আগে যে মাসে কয় কেসা কম আহো আহো, নিগুম বাসারটা যে কয় কয় কথা তো কর না, কয় এইটাই কেসা। রোম সম্রাট, রোমের বাদশাহ, রোম ওটার বর্তমানের নাম হলো ইটালি, রোম দেশ। কোরআন শরীফে সূরা রোমের নামে একটা সূরা নাজিল হয়েছে। ওই সময়ে তদানীন্তন সময়ে রোমের সম্রাট, রোমের বাদশাহ একটা চিঠি পাঠিয়ে দিলেন আল্লাহর রাসূলের কাছে। একজন পিয়ন পাঠাইয়া দিলেন। পিয়নকে কাসিদ বলে, কাসিদ। এই পিয়নের কাছে লেখা দিলেন রোমের বাদশাহ যে এই চিঠি নিয়ে তুমি মদিনায় পৌঁছে যাও। কোথায় পৌঁছে যাও? মদিনায়। যে মদিনার প্রেসিডেন্ট আখিরি পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠিটা দিবেন। আমি আধা ঘন্টার ভিতরে কথা শেষ করবো, কথা আসলে লম্বা করবো না। চিঠি আল্লাহ রাসূল খুললেন। আল্লাহ রাসূল চিঠি খুলে দেখেন যে ওইখানে রোম সম্রাট লেখছে যে, হে মদিনার প্রেসিডেন্ট, 2-3 দিনের ভিতরে আমি 1,20,000 সৈন্য নিয়ে আপনার মদিনায় হামলা করব। কত সৈন্য? কত সৈন্য? এবার করে কথা কলি তো সবাও বইতেলি। 1,20,000। আল্লাহ রাসূল চিঠি পড়লেন, পড়া দেখলেন যে 2-3 দিনের ভিতরে মদিনায় আসবে রোমের সম্রাট 1,20,000 সেনাবাহিনী নিয়ে, সৈনিক নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবাকে বললেন যে মদিনার ডাংটায় বাড়ি দাও। বড় একটা বেলের মতো, বেল স্কুলে যে বেল বাইরায় ওরকম একটা আসছিল মদিনায়, ওটাই বাড়ি দিলে, যে কোনো কামের জন্য বাড়ি দিলে সাহাবারা এক জায়গায় জমা হয়ে যাইত। তখন তো আর চিঠি আসছিল না, চিঠি কেটে দাওয়াত দেওয়ার সিস্টেম নাই। ইমার্জেন্সি ডাংকায় বাড়ি দিতে সব জমজমাট হয়ে যাইত, জমা হয়ে যাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনে মাসউদ, হিসাব করো কয়জন। 1-2 করে করে হিসাব করে দেখলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 3,000 সাহাবা। কয়জন? 3,000। আর আসবো কয়জন? 1,20,000। আমার যুবক বন্ধু, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা,
বলো তো দেখি 1,20,000-এর সঙ্গে তোমরা কি যুদ্ধ করতে তৈয়ার আছো? তোমাদের কি সাহস হবে, হিম্মত হবে 1,20,000 সৈন্যর সঙ্গে যুদ্ধ করতে? কি তোমাদের হিম্মত হবে? কেউ উঠে না, সব মাথা নিচু করে বসে আছে। আবার নবী বললেন, ও আমার সাহাবারা শুনো শুনো, 1,20,000 সৈন্যর সঙ্গে তোমরা 3,000-কে যুদ্ধ করতে পারবা? কোনো সাহাবা কোনো কথা বলে না, শুধুমাত্র মাথা নিচু করে বসে আছে। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, 3 বার বিশ্বনবী 3 বার বলার পরে একজন মাত্র সাহাবা লম্ফ দিয়ে দাঁড়ায় গেছে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। 1,20,000 সৈন্যর সঙ্গে আমি একা যুদ্ধ করব। সুবহানাল্লাহ। কালকে বাইতে যায় কয়েন, সবাই কোয়া লাগবো না, আমি একা করব। কি কইছে? আমি একা যুদ্ধ করব। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবার দিকে তাকায়া দেখেন, হাতে একটা তরবারি, মাথায় একটা পাগুড়ি, পরনে একটা জুব্বা। কিন্তু যে তরবারিটা হাতের মধ্যে, তরবারিটার মাঝে মাঝে লোহা, খসে খসে লোহা পড়ে গেছে। তরবারির মধ্যে ধার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাগড়ির দিকে লক্ষ্য করে দেখেন, পাগড়িটা মাঝে মাঝে তালি দেওয়া, পরনে একটা জুব্বা, জুব্বার দিকে তাকিয়ে দেখেন মাঝে মাঝে কাপড় নাই। রৌদ্রের পহরটা জুব্বার সেই সেরা ফারা জায়গা দিয়ে ভেদ করে ওই সাহাবার গায়ের চামড়ার মধ্যে রোদের পহর পড়ে যায়। দুর্বল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করে তাকায় দেখে, অত দুর্বল, অত দুর্বল, এই সাহাবার চামড়া হাড্ডির সঙ্গে লেগে গেছে, শরীরে মাংস নাই, চোখ দুইটা গাথায় চলে গেছে, পেটটা পিঠের সঙ্গে লেগে যায়। এবারে নবী বললেন, ও সাহাবা, তোমার তরবারিতে ধার নাই, শরীরে তোমার শক্তি নাই, গায়ে তোমার জোর নাই, তোমার মাথায় একটা পাগড়ি তালিওয়ালা, পরনে তোমার জুব্বাটা সেরা ফারা, হাতের তরবারিটা ভাঙ্গা, মাঝে মাঝে লোহা খসে খসে পড়ে গেছে। তুমি কোন সাহসে, কোন হিম্মতে 1,20,000 সৈন্যর সঙ্গে একা যুদ্ধ করবা? ওইটা তোমার কোন সাহস, কোন শক্তি, কোন ক্ষমতার বলে তুমি এই কথা বলেছ? এই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী গো, আমি আপনার পবিত্র জবানে, পবিত্র মুখে শুনেছি, যাদের মধ্যে ঈমান নাই, কলিমা নাই, তারা হলো মুর্দা, আর যাদের মধ্যে ঈমান আর কলিমা আছে ওরা হলো জিন্দা। সুতরাং আমি একা জিন্দা 1,20,000 মুর্দার জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আর কোনো মানুষ লাগবে না, আমি একা যথেষ্ট। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, ওই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ পারা নম্বর 3 সূরা আলে ইমরান, এই সূরার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব, গোটা পৃথিবীবাসীকে তুমি জানিয়ে দিতে পারো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও নবী, ও
ও পয়গম্বর তুমি জানিয়ে দাও, গোটা পৃথিবীকে জানিয়ে দাও, সঙ্গে সঙ্গে তোমার সাহাবাদেরকে জানিয়ে দাও, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যত বিপদ আসবে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পৃথিবীবাসীকে জানিয়ে দাও, গোটা পৃথিবীর সমস্ত মুমিনদেরকে জানিয়ে দাও, মুসলমানদেরকে জানিয়ে দাও, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ও নবী তুমি বলে দাও, তোমরা যদি সত্যিকারের মুমিন হতে পারো, তোমাদের পদমর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যিকারের মুমিন, মিশকাত শরীফের হাদিস, একজন ইমানদার থাকলেও পৃথিবী থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন, দুইজন লাগবে না, আল্লাহ বলছে দুইজন লাগবে না, একজন পাক্কা ইমানদার, পাক্কা মুমিন থাকলেও এই পৃথিবীর ইন্তেজাম আমি আল্লাহ টিকায় রাখবো। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সূরাতুল হজ পারা নম্বর 17, এই সূরা 1 নম্বর রুকু, প্রথম যে আয়াত, 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন। জলজলা, ভূমিকম্পর কথা আল্লাহ বলেছেন। আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, সেদিন ভূমিকম্প হবে, तमाम পৃথিবী বিলীন হয়ে যাবে। জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত। যেদিন কিয়ামত শুরু হবে, মায়ের দুধের বাচ্চার কথা ভুলে যাবে। কথা বুঝে আসছে না? নাই। গর্ভবতী মা, পেটে বাচ্চা থাকবে 8 মাসে, পেটে বাচ্চা থাকবে 10 মাসে, পেটে বাচ্চা থাকবে 6 মাসে। কিয়ামতের সেই বিভীষিকাময় দৃশ্য দেখে বাচ্চাগুলি আপনা আপনি খসে খসে পেট থেকে পড়ে যাবে। বাচ্চাগুলা খুইসা খুইসা পড়বে পেটের থেকে, গাছের থেকে ফল ছিঁড়া পড়ে না ঠাস করে, গর্ভবতী মহিলাদের পেট থেকে বাচ্চা খুইসা কিয়ামতের দৃশ্য দেখে ভয়ে মাটিতে পড়ে যাবে, ডেলিভারি করা লাগবে না। আমার যুবক বন্ধু, কথাটা এই জন্য বললাম, এই আয়াতের তাফসীর মুফাসসিরিনে কিরাম লিখেছে বন্ধু, হুবহু মিশকাত শরীফে এই হাদিসটি আছে। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন মানুষ শুধু বলতে পারে আল্লাহ, কি বলতে পারে? কথা কন, জোরে কন, শুধু বলতে পারে আল্লাহ, আর কিছু জানে না, কিচ্ছু জানে না, শুধু বলতে পারে আল্লাহ, ওই ব্যক্তি সর্বশেষ পৃথিবী পরিসমাপ্তি ঘটার আগে, ডে অফ জাজমেন্ট, ওই দিনের আগে আগে, হিসাব নিকাশের আগে, तमाम পৃথিবীটা যেদিন ধ্বংস হয়ে যাবে, तमाम পৃথিবী যেদিন বিলীন হয়ে যাবে, একজন মানুষ যখন ওই সময় বলবে আল্লাহ, আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুমি পৃথিবীর হায়াত আরো 40 বছর বাড়াইয়া দাও, আমি আরো 40 বছর পৃথিবী ধ্বংস করব না। জোরে বল সুবহানাল্লাহ। ইমানদার কয়জন লিওব? কথা কন জোরে। একজন ইমানদার হলে আল্লাহ পৃথিবীর ইন্তজাম থাকবে। গতিকে সবাই মানুষ বেশি হয়েছে না কম হয়েছে ওটা আমি দেখবো না। কথা কি বুঝাইতে পারতেছি? একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আপনা আপন যতই করি কেউ তো কাহার আপন নয়, সবারই চাইতে যিনি আপন তিনি শুন
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা শোনো শোনো, এই জলসার এই মিটিংয়ের মধ্যে আমি রাসূল ঘোষণা করে দিলাম, আমার এই দুর্বল কমজোর সাহাবা এই যুদ্ধের সেনাপতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত ওমর, আমির হামজা, আলী, ওসমান ও আবু বকর, তোমরা পিছনে থাকবা। আমার এই দুর্বল ভাঙ্গা তরবারিওয়ালা সাহাবা, এই সাহাবাকে আমি রাসূল যুদ্ধের সেনাপতি বানাইয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, 3000 সাহাবা, এই সাহাবা হলেন আমির। যুদ্ধের পথে তারা রওনা হয়ে যায়। রোম সম্রাটের 1,20,000-এর সঙ্গে মোকাবেলা হয়ে যায়। হাদিস শরীফ প্রমাণ, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুর্বল সাহাবাকে আমির বানাইয়া 1,20,000 মোকাবেলা করার জন্য পাঠিয়ে দিলেন। যাইতে যাইতে রোম সম্রাটের সঙ্গে তাদের মোকাবেলা হয়ে যায়। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, রোম সম্রাটের 3 জন সেনাপতি ছিল। 1,20,000 সৈন্যের মধ্যে 3 জন সেনাপতি ছিল। যুদ্ধ করতে 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 মহান আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ একটা শিক্ষা, আল্লাহ একটা প্রমাণ করে দিয়ে গেলেন যে আমি আল্লাহ ইমানদারের পক্ষে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধ করতে 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 ও মুসলমান, এই দুর্বল সাহাবার হাতে রোম সম্রাটের 3 জন সেনাপতি নিহত হয়ে যায়। মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনার একটা শুদ্ধ নিয়তের দরকার, একটা শুদ্ধ নিয়তের প্রয়োজন, একটা শক্তিশালী ঈমানের দরকার। আজকে পৃথিবীতে এই অবস্থা একমাত্র আমাদের ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে। কথা ঠিক না? ঠিক। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আজকে যে মাদ্রাসাগুলা আমরা কেন করি, হাফিজগুলা বের হতেছে, মাথায় পাগড়ি আমরা কেন দেই, তবলিগের মেহনত আমরা কেন করি, খানকার মেহনত আমরা কেন করি, তবলিগ জামাতের মেহনত আমরা কেন করি, মহিলারাও তবলিগে যায়, মুস্তুরাতে যায়, যায় না না? এই কথা বলো। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এই যে মাদ্রাসাগুলোর মধ্যে আমরা ছেলেদেরকে পড়াশোনা করাই, পাগড়ি দিই, এই পাগড়িটা তো সবা না দিয়া মাদ্রাসা ঘরের মধ্যেও দেওয়া যাইতো না? নাই কথা বলুন। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, ইসলামের কতগুলো জিনিস এরকম জিনিস আছে যেটা একে দেখলে অপরের ঈমান বৃদ্ধি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো কথা শুনলে, দিনের কথা শুনলে, ভালো জিনিস দেখলে মানুষের ঈমান বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ কর। এটা আমার কথা নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 9 সূরাতুল আনফাল 1 নম্বর রুকুর মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আসমানের নিচে, জমিনের উপরে, গোটা পৃথিবীর ভিতরে ও বন্ধু, এই যে মাদ্রাসাগুলো চালু করা হয়েছে, এই মাদ্রাসাগুলোর মেহনতের বিনিময়ে ঘরে ঘরে আলিম বলবে, হাফিজে কোরআন বলবে, আলিমে দ্বীন বলবে। বন্ধু, এই পৃথিবীতে যত আলিম উলামা বৃদ্ধি হবে, মানুষের ঈমান বৃদ্ধি হবে। জোরে একবার বলুন মারহাবা। মুহতারাম দোস্ত বুজুর্গ, এতদিনের মেহনত, এত ওয়াজ নসিহত, এত বয়ান, তবলিগের মেহনত, ইস্তেমার মেহনত, রমজান মাসে খানকার মেহনত, এরপরে মানুষ আল্লাহর রাস্তায় ধইরা রাখা যায় না। কথা ঠিক না? ঠিক। এই দিনই মেহফিল না থাকলে, এই ধর্মসভাগুলো আপনি 2 বছর বন্ধ করে দেন, মানুষ কাফের হবো, বেঈমান হবো, বেদিন হয়ে যাব। তবলিগ জামাত বন্ধ করে দেন, দুনিয়ার মানুষ সব বেঈমানে পরিণত হব।
কথা ঠিক না বল ঠিক? মাদ্রাসাগুলো বন্ধ করে দেন। ফিরাউনের বাল্য বন্ধুর নাম ছিল হামান। ফিরাউন মিশরের বাদশাহ, হামান তার উজির। ফিরাউন একদিন বলল, হামান তুমি তো আমার বাল্য বন্ধু, তোমার সাথে একটা মাশওয়ারা আছে। বলে কি মাশওয়ারা? বলে আমি খোদা দাবি করবার চাই। কি দাবি করবার চাই? খোদা। এখন আমার যেটা প্রভাব, আমি এখন খোদা দাবি করলে মানুষে মাইনা দিব। আমার যুবক বন্ধু হামাল বলতেছে, ফিরাউন এখন তুমি খোদা দাবি করলে তোমারে কেউ মানবে না, কেউ মানবে না। বলে তাহলে কি করব, কি করব? বলে এখন যদি খোদা দাবি করো তোমারে কেউ মানবে না, কেউ মানবে না। বলে তাহলে কি করা লাগবে? বলে আমি একটা পরামর্শ দিই, এই মিশর দেশে যত মক্তব মাদ্রাসা আছে, স্কুল কলেজ আছে, এইগুলা তুমি 70 বছরের জন্য বন্ধ করে দাও। কত বছর? অন্য একটি রিওয়ায়েতে আছে, হামানের বুদ্ধি শুনে ফিরাউন মাত্র 40 বছর বন্ধ রাখলো। দুইটা রিওয়ায়াত 40 বছর কি 70 বছর। তখন ফিরাউন বলেছিলেন এই তো দিন লম্বা করে বন্ধ রাখলে কি হবে? তখন হামান বলছিল লম্বা টাইম পড়াশোনা শিক্ষা দীক্ষা বন্ধ করে দিলে মিশরের মানুষ মূর্খ না যথা মূর্খ হয়ে যাবে। আর যখন মানুষ মূর্খ হব, তুমি অমনে খোদা দাবি করবা, তোমার মেশে মাইনা নিবে। বুদ্ধি দেখছেন না? কথা কন, বুদ্ধি দেখছেন? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে এই যে মাদ্রাসাগুলা বন্ধ করে দেওয়া হইতেছে, কথা ঠিক না ঠিক? ও মুসলমান, ভালো করে কলিজার সাথে বুঝে দেখবেন, ভালো করে বুঝে দেখবেন। আল্লাহ না করক এই খারেজি মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, আলিম উলামা আর পয়দা হবে না, হাফিজ পয়দা হবে না। আপনার মা, আপনার বাবা, আপনার পাড়া প্রতিবেশী বোন বাগ্নিকে জানাজা দেওয়ার মানুষ পৃথিবীতে থাকবে না, ঠিক না ঠিক? তখন এই দুনিয়ার মধ্যে মানুষ মারা গেলে কুকুর মেকুরের মতো মাটি দিয়ে ঢাইকা খাওয়া লাগবে, কারণ জানাজা পড়ার মানুষ দুনিয়ায় থাকবে না। আল্লাহর কথা কোয়ার মানুষ থাকবে না, নবীর কথা বলার মানুষ থাকবে না, কোরআনের কথা বলার মানুষ পৃথিবীতে থাকবে না, হাদিসের কথা বলার মানুষ পৃথিবীতে থাকবে না। ওই জন্য নবী বলেছেন, ও আমার উম্মত, 1 নম্বরে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। নবী বলেছেন তুমি আলিম হয়ে যাও, হাফিজ হয়ে যাও। যদি আলিম হতে না পারো, হাফিজ হতে না পারো, তাহলে তুমি আলিম বা হাফিজের বাবা হয়ে যাও। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। তুমি তাও পারলা না, এখন একটা কাম করো, তাহলে তুমি আলিমের দাদা হয়ে যাও, তোমার একটা নাতি আলিম বানাও, হাফিজ বানাও। তাও তুমি পারলা না। ও যুবক বন্ধু, প্রিয় রাসূল বলেছেন, নিজে আলিম হতে পারো না, ছেলেকেও বানাইতে পারলা না, নাতিকেও বানাইতে পারলা না, এবার তোমার একটি মেয়ে আলিম বা হাফিজের সাথে বিয়ে দিয়ে দাও, তুমি আলিম বা হাফিজের শ্বশুর হয়ে যাও। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। নবী বলেন আলেম হতে পারো না, আলেমের বাবা হতে পারলা না, তুমি আলেমের দাদা হতে পারলা না, আলেমের শ্বশুর হতে পারলা না। এবার নবী বলেন আও মুহিব্বান, আলেমের বন্ধু হয়ে যাও। তাও তুমি পারো নাই। নবী বলেন 5 নম্বরটা হইও না, তার মানে তুমি আলেমদের দুশ্মন হইও না, আলেমদের সাথে শত্রুতা কইরো না, আলেমদের বিপক্ষে কথা বইলো না। এই 4টা যদি হতে না পারো, 5 নম্বরটাও তুমি যেন না হও। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। একটা বাস্তব কথা আপনারা কোন, আজ থেকে 40 বছর আগে আমগো দেশে কোনো মাদ্রাসা ছিল? হিসুম মাইসে কচু আর গেছু খাইছে।
কথা ঠিক নেওয়া ঠিক, ভাত পানায় ড্যাব খাইছে, ড্যাব। এটা তো আমি দেখছি, আমার মনে আছে, আমার মনে আছে মানুষ কিভাবে চলছে এই দেশের মানুষ খাদ্যের অভাবে 3 দিন 4 দিন পর্যন্ত মাসে ভাত খায় নাই, পায় নাই, ড্যাব খাইছে, কচু গেছু। এখনকার পোলান্ডিক কইলি বিশ্বাস করব? আমার যুবক বন্ধু মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বসায় নিয়ে বলেন, সাহাবারা 2টা আমল বেশি 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 করে করো। কথা কোন কয়টা আমল? 2টা আমল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 2টা আমল কি কি? নবী বললেন, ও সাহাবারা, 1 নম্বর আমল হলো তোমরা কাবা ঘরের তোয়াব বেশি বেশি করে করো। জোরে কোন সুবহানাল্লাহ। হজে যাও, উমরা করো, হজের টাকা নাই, উমরায় চলে যাও, কাবা ঘরের তোয়াব বেশি বেশি করে কাবা ঘরে ঘুরো। তোমাদেরকে, শুধু তোমাদেরকে নয়, তোমার 14 পুস্তানের মধ্যে আল্লাহ মালে বরকত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথা, পৃথিবীর সাধারণ কোনো মানুষের কথা নয়। 2 নম্বরে নবী বলেন তোমরা 2 নম্বরে বেশি বেশি করে কোরআন শরীফের তিলাওয়াত করো। নিজে পড়তে পারো না, ছেলেকে শেখাও, ছেলে পড়তে পারে না, নাতিকে শেখাও, নাতি পড়তে পারে না, তোমার অন্যান্য আলিম ওলামা হাফিজে কোরআন, ওদের সাথে তুমি ইষ্টি করো, সম্পর্ক করো। তাও তুমি পারো না, তুমি আলেমদের সাথে বন্ধুত্ব করো। কোরআন পড়া নিজে জানো না, আর একজনে পড়বে সেটা তুমি শুনবে, আর একজনে পড়তেছে বসে বসে শোনো। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, নবী বলেন বেশি বেশি করে যত কোরআন পড়বা তোমাদেরকে মহান আল্লাহ ধনী বানাইয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর আগে কোরআন পড়ার মানুষে মালিবাড়ি অঞ্চলে ছিল না, ওই ডেকাসান দুরামারি অঞ্চলে, জাওয়াকটা অঞ্চলে ছিল না, সন্তলি মৌজার ভিতরে ছিল না। কথা ঠিক নেওয়া ঠিক। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওই 40 বছর আগে মানুষের ফু চলতো না, আমরা যেটারে কই আইসালে আগুন জ্বলতো না। আমার বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এখন যত বেশি বেশি কোরআন বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, হাফিজে কোরআন বাড়তেছে, আলিম বলতেছে, প্রায় ঘরে ঘরে 2-4 বাড়ি মিলা হাফিজ বনতেছে না নাই? নবী বলেন কোরআন বাড়বে, দিন বাড়বে, কোরআনের চর্চা বাড়বে, আলেম যত বাড়বে, শুদ্ধ করে কোরআন পড়নেওয়ালা মানুষ যত পৃথিবীতে বাড়বে, মহান আল্লাহ তাদের খেতি বাতির মধ্যে বরকত দিয়ে দিবে। আল্লাহ দিছে না নাই? হাত তুলে কোন আল্লাহ দিছে না নাই? 1 বিঘা আউশ ক্ষেতের মধ্যে 5 কেজি করে ধান হওয়ার রেকর্ড এই দেশে আছে, নাই? ধান কাটাই হারে নাই, 5 কেজি বাদ দেন, তাই না? কি গো, কাটপারি পারে নাই মাসে ধান। এখন যে মানুষ ধনী হইতেছে, কারোবার, বিজনেস, চাকরি বাকরি, খেতি বাতি, এগুলা কোনো টেকনোলজি, কোনো সায়েন্সে এগুলা দিছে না? আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কথার উপরে আমল করার জন্য বরকত হয়েছে। আপনারা এখন যত দাওয়াতের মেহনত বাড়বে, তবলিগ জামাত ঘুরবে, এই মসজিদ ওই মসজিদ, এই মসজিদ ওই মসজিদ, এখানে টোপলা ওইখানে টোপলা, দাওয়াতের সাথী যত ঘুরবে, জমিনে আল্লাহ বরকত দিতে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, তিরমিজি শরীফের একটি হাদিস আমি বলি বন্ধু, এই দুনিয়ায় আমরা দেখি, আমরা কই অমুকের পাওয়ার, তমুকের পাওয়ার, অমুকের কথায় দেশ চলে, তমুকের কথায় দেশ চলে। নবী বলেন না 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 না, দুনিয়ার পাওয়ার মানুষের বেশি দিন থাকে না। থাকে পাওয়ার? দুনিয়ায় ক্ষমতা বেশি দিন থাকে কি? বিলকুল না।
নবী বলেন দুনিয়ার পর মানুষের বেশি দিন থাকবে না। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন সব চাইতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের হাতে পাওয়ার দিয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফিজদের হাতে পাওয়ার দেওয়া হবে। কত পাওয়ার, কত ক্ষমতা। ও যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সিংহাসনে বসে থাকবেন। মানুষের হিসাব নিকাশ হয়ে যাবে। আল্লাহ দেখবেন এক বান্দা মন বেজার করে বসে আছে। আল্লাহ বলবেন, বান্দারে তোমার মন কেন বেজার? বলে, রব্বুল আলামিন আমার হিসাব নিকাশ হয়ে গেছে, মাত্র একটা নেকির প্রয়োজন। কয়টা নেকি? একটা নেকি হইলে আল্লাহ আমি জান্নাতে যাইতে পারি। একটা নেকি আমার নাই, যার জন্য আমার নামটা জাহান্নামের লিস্টে এসে গেছে। আল্লাহ বলবেন, আমার বান্দা তোরে আমি জাহান্নামের আগুনে পোড়াবার জন্য বানাই নাই। শোনো আমার বান্দা, দেখো তুমি তামাম হাসরবাসীতে ঘুরে ঘুরে দেখো। তোমার আপন ভাইয়ের কাছে যাবা, মার কাছে যাবা, বাবার কাছে যাবা, বন্ধুর কাছে যাবা, ছেলে মেয়ের কাছে যাইবা। তোমার বিবির সঙ্গে 70 বছর পর্যন্ত একসঙ্গে সংসার করলা। তোমার বিবির কাছেও যাবা, তোমার ছেলে মেয়ের কাছেও যাবা। একটা নেকি যদি আনতে পারো রে বান্দা, আমি তোমার জান্নাতি ঘোষণা করে দিব। কয়টা? লাইনে আছেন কি? কথা বোঝা গেতেছে কি? টাওয়ার পাইতেছে কি? আধা ঘন্টা পরে দোয়া করবার সেদিন আধা ঘন্টা হইল, কি পাবো এখন? দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু, আল্লাহ বলবেন, যাও তামাম হাসরের ময়দানে ঘুরে আসো। এই মানুষটা দৌড়াবে, দৌড়াইতে সর্বপ্রথম কার কাছে যাবে? ওই কথাটা আল্লাহ বলে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। দৌড় দিয়ে সর্বপ্রথম ভাইয়ের কাছে যাব। কোন কার কাছে? ভাইয়ের কাছে। কে ভাইয়ের কথা? আল্লাহ কোরআনে আয়াতের মধ্যে আগে ভাইয়ের কথা কইল কে? কারণটা কি? বাপ মাও তো আছে না নাই? তার কারণ হলো, ওই জন্য আল্লাহ আগে ভাইয়ের কথা বললেন। দুনিয়াতে যদি আপনি বিপদে পড়ে যান, মুসিবতে পড়ে যান, আপনি বকো গেলেন, ছয়গাঁও গেলেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গ্রামের মানুষ পাড়া প্রতিবেশী জমা হয়ে যাবে। কেউ কাঁদবে, কেউ বুদ্ধি দিবে, বাবা কাঁদবে, মা কাঁদবে, কিন্তু আপন ভাই থাকলে আগে দৌড়াইয়া যাবে। কথা ঠিক না ঠিক? আপনার মাথায় যদি কেউ ডান্ডা লাগাইতে আসে, সর্বপ্রথম ভাইয়ে ফিরাবে। কথা ঠিক না ঠিক? ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠেও সর্বপ্রথম আপনার ভাইয়ের কাছে যাবেন। আল্লাহ উল্লেখ করেছে, জোরে কোন মারহাবা। ভাই তো ভাইয়ের থেকে আলাদা ওভার চায় না, কোনোদিনও না, কোনো ভাইই না। কথা বুঝতেছেন কি? পৃথিবীর কোনো ভাই ভাইকে ছাইরা দেয় না, দেই না, দেখি না, আঙ্গ দেশে নাই আপাতত। কিন্তু বিয়ার পরে প্রীতি শেষ। দুই ভাই বিয়া করছে, একটা দরজা আনছে, একটা খান্নাস, দুইটাই আয়া হেরা, দুই ভাই, একটা সামেরও মাথায় আর একটা এই মাথায়, এক বাইতে থাকা হারটা। আর বর্তমানে কতটাই কয় দেশেই থাকবো না, গুয়াহাটি বাইত পারি করবো। কথা হাসা কইলাম না মিশা? ওই জন্য বুখারী শরীফে একটা হাদিস আছে, কমু কি ওটা?
7 প্রকার নারী জাহান্নামে যাব। কয় প্রকার? 7 প্রকার। আর ওই নারীগুলা আমাগো ওই আপনার ডেকা চান্দুরা মানে যাওয়াকাটা মালিবাড়ি মন্দিরে আনছি পাতালিপাড়া যাওয়াকাটা এই এলাকায় এবার মাও বোন নাই। আলহামদুলিল্লাহ কন আমাগো মাও বোন ভালো, জোরে কন মারহাবা। এই 7 প্রকারের যে কথা কম অন্য দেশের তা কইতেছে, আঙ্গুর দেশের টিনা না 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 আমাদের দেশের মা বোন বহুত ভালো, হরিহসুরের যত্ন করে, খেদমত করে, আত্মীয় স্বজন পাড়া প্রতিশে বেশিকে আদর করে না নাই? জোরে কন মারহাবা। আল্লাহ রাসূল বলছে এই 7 প্রকারের নারী কোনে যাব? জোরে কন। ধরাইতেছেন যে কালকে ধরবো যে আপনি জোরে কইলেন। কয় প্রকারের নারী জাহান্নামে যাবে? বুখারী শরীফের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 নম্বর হইল আন্নানা, 2 নম্বরে মান্নানা, 3 নম্বরে হান্নানা, 4 নম্বরে কান্নানা, 5 নম্বরে হাদ্দাকা, 6 নম্বরে সাদ্দাকা, 7 নম্বরে বাররাকা। এই 7টা বয়ান করতে করতে না রাইতে 3টা বাজবো গো। জি সব হারাই, মাইকম্যান থাকলে আমার চলবো, সব হারাই আর কিচ্ছু লাগবো না। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এই 7টা করার আগে আর একটা বিষয় আলোচনা করা লাগবে। আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীতে পুরুষ আর মহিলা দুইটাই পাঠাইছে না নাই? কারণ আপনি যায়ন ব্যারিস্টার হন, মিনিস্টার হন, লেকচারার হন, দেশের প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন, এমএলএ হন, আলিম উলামা হন, খেতিয়ক হন, কিন্তু পরিবার ছাড়া দুনিয়ায় কেউ চলতে পারে না। কথা ঠিক না? ওয়া ঠিক। মহিলা মানুষ ছাড়া দুনিয়ায় চলবার কোনো রাস্তা আল্লাহ থয় নাই। কথা কন, কেরা থয় নাই? আদম আলাইহিস সালামের বানানোর পরে জান্নাতের নিয়ামত দিছে। পাখি খাবার চাইলে উড়ে আহে, ফল খাবার চাইলে মুখের সামনে আহে, হাওয়া বাতাস পেশাব পায়খানার জরুরত নাই, জান্নাতে সুখ আর সুখ, সুখ আর সুখ। এরপরে আদম আলাইহিস সালাম কয় ভালো থাকে না। আল্লাহ কয় কে? কয় তা তো জানি না। আল্লাহ বলে আমি দিশা পাইছি তোমার ভালো থাকবো। আদম আলাইহিস সালাম ঘুমাইয়া গেল, একটা হাড্ডি বাইর করে মা হাওয়ারে বানাইলো। আল্লাহ কইলে আদমের ঘুম ছাড়াও, ছায়া দেখে মা হাওয়া। আল্লাহ কইছে এখন? কয় আল্লাহর কিছু নাকবো না আমার, হইছে। সুবহানাল্লাহ কন। তো আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীতে মহিলা মানুষ, মা মানুষ ওদেরকে পাঠাইয়া আল্লাহ কোরআন শরীফে 114টা সূরা নাজিল করছে। কথা কন কয়টা? তার ভিতরে পুরুষের নামে সূরা একটাও নাই, কিন্তু মহিলাগণ নামে একটা আছে। মা বোনদের নামে সূরা কয়টা আছে? সূরাতুন নিসা 4 নম্বর পারায় আছে। আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুন নিসা নাজিল করে আল্লাহ কোরআন শরীফের ভিতরে 114 সূরার ভিতরে মাত্র একটা সূরা সূরাতুন নিসা নারীদের নামে, মা বোনদের নামে, মহিলাদের নামে একটি সূরা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর পুরুষ মানুষগুলোকে আল্লাহ বুঝাইয়া দিল, ও পুরুষেরা শোনো শোনো, আমি আল্লাহ মহিলাদের পক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ। খালি এই 7 প্রকার বাদে বাকি সব মহিলার পক্ষে কেরা? জোরে কোন, মুখ খুলে কোন। এই 7 প্রকার নারী বাদে আল্লাহ কইল আর বাকি পৃথিবীর সব নারীদের সাথে আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে 7 প্রকার নারী কারা? 1 নম্বর হলো আন্নানা। আন্নানা ওই নারী, ওই মহিলা নবী বলেন যে মহিলার স্বামীকে বলে প্রাণের স্বামী রে, তোমার যত টাকা পয়সা সব আমার, ঘর আমার, বাড়ি আমার, চাকরি বাকরি সব আমার, তোমার বাপ মা ও ভাই বোনকে তুমি এখন ডিলিট করে দাও। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, নবী বলে না আন্না নামরে ওই মহিলা স্বামীকে বলে প্রাণের স্বামী, তোমার যাহা কিছু আছে সব আমার জন্য, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন মা বাবাকে দিতে পারবা না। এদিকে নবী বলেছেন, অন্য হাদিসে আছে যে মহিলার মধ্যে 4টা গুণ থাকবো ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হইল যে মহিলা তার স্বামীর পছন্দের কাম করে, ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে। স্বামীর পছন্দ মতো কাম করলে ওই মহিলা জান্নাতে যাবই। জোরে সুবহানাল্লাহ কবেন না। এখন আসেন আমরা বাস্তব পৃথিবীতে কি দেখি, স্বামী কি পছন্দ করে। পৃথিবীর প্রত্যেক ছেলে এটা কিন্তু পছন্দ করে, যুগ যুগ পর্যন্ত আমি যেন আমার মা বাবাকে নিয়ে একসঙ্গে খাইতে পারি, থাকতে পারি। জোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা সব পুরুষের অন্তরে আছে, আমি জানি বাপ মা পালতে পারি। দেখি এটা কার কার অন্তরে নাই? হাত তোলেন। নাই কার কার? এটা আছে সবেরই, তাই না গো? সব পুরুষের অন্তরে আছে, আমি জানি বাপ মারে বাদ দিবার পারি। কথা ঠিক না? ঠিক। তেলে আমাগরে আছে কার কার? এখন হাত তোলেন যে আমরা জানি বাপ মারে বাদ দিবার পারি। এই ছোট গেদা, তোরা কি বিয়া করছে? এখন তোলস। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। নারে তাকবীর। দ্বীন ইসলাম, মাতা পিতার খিদমত জিন্দাবাদ। আল্লাহর নবী বলেন 1 নম্বরে ওই মহিলা জান্নাতি যে মহিলা আমার যুবক বন্ধু স্বামী পছন্দ মতো কাম করব, ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসেন, স্বামী পছন্দ করে মা বাবাকে নিয়ে আমি একসঙ্গে থাকব। কোনো মহিলা যদি মনে মনে ভাবে আমার স্বামীর পছন্দ মা বাবাকে পালন করা, লালন পালন করা, এটা আমিও মাইনা নিলাম। নবী বলেন তোমারেও আল্লাহ জান্নাতে যাওয়ার জন্যে মাইনা নিল। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি আপনারা অল্প মানুষ বেরোচ্ছেন না, আমি ভাবতাইছি 1 লাখ মানুষের সামনে আমি ওয়াজ করতেছি। আলহামদুলিল্লাহ কোন। কিন্তু আমরা তাজা থাকা নাকবো, জিন্দা মরা দিলি কাম শেষ। আমার যুবক ভাইয়েরা, নবী বলেন যে মহিলার ভিতরে 4টা গুণ থাকবো বিনা হিসেবে জান্নাতে যাব। 1 নম্বরে স্বামীর পছন্দ মতে কাম করা। তার ভিতরে এইটাও কোনটা? স্বামী গৌহাটি থেকে বাড়ি আসার সঙ্গে সঙ্গে
বাড়ি ঘরের কাম ফালাইয়া থিয়া দৌড়াইয়া যারা স্বামীর কাছে যাবে, নবী বলেন ওই মহিলাও জান্নাতি। এবার কার কার বাড়িতে হাত তোলেন, দূর করে আহে না? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কন, হাত তো তোলে না। এবার কার কার বাড়িতে গো, কোনখান থেকে গেলি দূর করে আহে সামনে? মারহাবা কন। ও যে এক ছোট্ট গেদা তুলছে হাত, এটা দারুণ জিনিস, জোরে কন মারহাবা। কারণ বেশিরভাগ মহিলা দেখবেন ডাকবেন আহো বাড়িতে, আইলাম এক সপ্তাহ পরে, কথা বুঝতেছুন কি? দেরি হবো, আসে গুড়া খিলাইতেছি, দেরি হবো, আমি কাম করতেছি। স্বামী কয়দিন পরে আইছে, ওটার থেকেও আশের গুড়া বড় হয়ে গেছে গা। ওটা বেহেশত, আস্তে কই শুনবো, ওটা বেহেশত, ওটা বেহেশত যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মহিলা স্বামী কোথাও থেকে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে স্বামীর পরেশানি দূর করতে পারে, সারাদিনের ক্লান্ত শ্লান্ত পরিশ্রান্ত অস্থির ভাগরুয়া, যে পরিবারের স্বামীর কাছে আসলেই দূর হয়ে যায়, ওই স্বামীও বিনা হিসাবে জান্নাতে, ওই মহিলাও বিনা হিসাবে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনগুলো একটা অভ্যাস আছে, আপনি যতই কাম করেন স্বামী ডাকছে সব কাম ফেল, ওই টাইমের জন্য স্বামীরটা বড়। কারটা বড় কথা কন? কিন্তু গোবজন আমি কাম করতেছি। আর যদি মহিলা মানুষ ঘর নেফা ধরলো, সারাদিনটাই কেনা হবেন না, কথা ঠিক না? ঠিক। ঘর নেফাকে আছে প্রায় ব্যক্তি পাকা করে হালছে মাই যায়। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, নবী বলেন 4 প্রকারের মহিলা বিনা হিসাবে জান্নাতে যাবে। 1 নম্বরে স্বামীর পছন্দ মতে যারা কাজ করবি, মানে বাপ মায়ের ভালো পায়, ও ভালো পায়, এটা চালাক মহিলাদের কাম, কথা ঠিক না? ঠিক। 2 নম্বরে কোথাও থেকে স্বামী বাড়িতে আসলে দৌড়ে যায়, স্বামীর হাত থেকে ব্যাগটা নেয়, স্বামীর পরিশানি দূর করে দেয়। নবী বলেন এই মহিলাও জান্নাতে যাবে। 3 নম্বরে নবী বলেন যে মহিলা সারাদিন সকাল ঘুম থেকে উঠার থেকে নিয়ে সারাদিন স্বামীর সংসারের কাজের জন্য হাত পাও লাড়াচাড়া করে, ওই মহিলাও বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে মহিলা দিনদার পর্দাশীল, নবী বলেন ওই মহিলাও যাবে জান্নাতে। মা বোন স্বামীর পছন্দ মতে কাম করলে ওরা কিন্তু জান্নাতে যাবো। জোরে একবার মারহাবা কর। তাহলে এখন এই 7টা মিয়াই গে যাবো কি? 1 নম্বরে হলো আন্নাদা, তার অর্থ হলো স্বামী আর কাউকে কিছুই দিতে পারবা না, বলে না আমার ছোট ভাই কলেজে পড়ে খরচ দেওয়া লাগবো, কয় না 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 ওইটা হবে না। শেষ পর্যন্ত স্বামীর ধমকি দেয়, হয় আমারে নিয়ে থাকো, তা না হলে বাপ মাও নিয়ে থাকো, ভাই বোন নিয়ে থাকো। যদি বাপ মাও ভাই বোনের পক্ষে কথা কও, তোমার সংসারে আমি থাকবো না। এই মহিলাও 7 প্রকারের 1 প্রকার, এর কপালেও জান্নাতের কোনো নিয়ামত ঘটবে না। এটা বাস্তব সমাজের বাস্তব চিত্র, কথা ঠিক না? ঠিক। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরে, 2 নম্বরে হইল অল্প অল্প বিশ্লেষণ করবো, লম্বা বিশ্লেষণ করা যাব না, টাইম কমে গেছে, বুঝতেছেন না? নাই। 2 নম্বরে নবী বলেন মান্নানা শব্দের অর্থ হইল খোটা দেওয়া। কি দেওয়া? খোটা দেয়। কোনো মানুষ যদি খোটা দেয় তার আমল নষ্ট হয়, মনে রাখেন। এদিকে কোনো মানুষ খোটা দিলে তার সব আমল বরবাদ। যদি কয় যে তোমার বিপদের টাইমে আমি 5,000 টাকা দিয়ে সহায় করছি, এখনই ভুলে গেছাও, আল্লাহ বলেন কোরআনে আয়াত নাজিল হয়ে গেছে এই কথার উপরে,
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস ইলা আখিরিল আয়াত। আপনি যদি কাউকে কোনো বস্তু দিয়ে খোঁটা দেন, আমার আল্লাহ বলেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমার নেক আমল ধ্বংস হয়ে যাবে, নেক আমল ধ্বংস হয়ে যাবে। কোনো বস্তু দিয়ে খোঁটা দিলে কীরকম হয়? আল্লাহ বলেন কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, এখানে বড় একটা পাথর আছে। কথা কন, কি আছে? বড় একটা পাথর। শুনতেছেন গো? পাথরের উপরে ইত্তাহানি বেদর মাড়ি কিবা তো হুকনা মাড়ি থিয়া দিলেন। বিরাট বৃষ্টি যদি পইরা যায়, ওই পাথরের উপরে কি আর মাটি থাকবো? ধুয়ে সাফা হয়ে যাব। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস। তুমি যদি কাউকে কোনো বস্তু দিয়ে খোঁটা দাও, তোমার আমল ধুয়ে যাবে, কিচ্ছু পাবা না। নাউজুবিল্লাহ কল, নাউজুবিল্লাহ। খোঁটা দেওয়ার বেশি অভ্যাস আসমানের নিচে জমিনের উপরে পুরুষের চাইতে মহিলার বেশি, ঠিক না ঠিক? আর এখানে স্বামী স্ত্রীর ব্যাপার। কি খোঁটা দেয়? স্বামীরে কয়, কি কয়? তোমার হাতে বিয়া বইয়া আমার জীবনটা শেষ, তোমার সাথে বিয়ে না হইলে আমার চাকরিওয়ালা জামাইয়ের হাতে বিয়া হইতো। আমার নবী কয় এই মহিলা ও জাহান্নামী, জোরে কন নাউজুবিল্লাহ। ও মা বোনেরা, ভালো করে সতর্ক হয়ে থাকবেন। যে স্বামীর সাথে আপনার বিয়ে হয়ে গেল, যে স্বামীর সাথে আপনার নিকাহ হয়ে গেল, শাদী হয়ে গেল, এটা আপনার আর আপনার স্বামীর ইচ্ছায় হয় নাই। কার ইচ্ছায় হয়েছে? কথা জোরে একবার বলুন মারহাবা। এই দেশের খুব বড় একটা মানুষে আমার একটা গল্প করছিল। ওনার পরিবার, আগের পরিবারটা মারা যায়। কইছিল আমার যে হুজুর আপনারে যে কন, এটা তো হাসা কথা। বলে কি? বলে প্রথম যে বিয়েটা করে মানুষে, প্রথম যে মেয়েটা বিয়ে করে, যেমন ওই মেয়েটাকে আল্লাহ নিজে দইরা আইনা স্বামীর ঘরে দেয়, পরে যেটা বিয়া করে ওইটা নিজে জোর করে আনা লাগে। তার মানে বিয়ার বউর সাথে মানুষের সব সুখ জমা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওইরকম বিয়ার স্বামী, প্রথম স্বামী যেটা, জোরে একবার কোন মারহাবা। আমার যুবক বন্ধু, আহারে আমার কলিজার টুকরা মা বোনেরা, আপনি আপনার স্বামী যেটা আপনার তকদিরে আছে, যার সাথে আপনার বিয়ে হয়ে গেছে, স্বামীকে যদি আপনি ভয় দেখান যে তোমার সাথে বিয়ে না হইলে আমার দামি দামি জায়গায় বিয়ে হইতো, এটা মান্না না মানে এটা খোঁটা দেওয়া। আমার নবী বলেন খোঁটা দেনেওয়ালা মহিলা কোনোদিনও জান্নাতে যাইতে পারবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মা বোন, তোমার জন্য আল্লাহ যেটা পছন্দ করছে, আল্লাহর পছন্দটা তুমি মাইনা নাও, তোমারেও আল্লাহ পছন্দ কইরা জান্নাতের মেহমান বানায়া দিবে। উমর ফারুকের একটা বিখ্যাত চামড়ার চাবুক ছিল। গভীর রাত্রে চামড়ার চাবুক নিয়ে ওমর ফারুক ঘর থেকে বের হয়ে যাইতো। মারহাবা কন। চামড়ার চাবুক নিয়ে বাড়াইতো। কোনো জায়গায় কোনো উল্টা পাল্টা দেখলে পিটাইয়া পালিশ করে ফেলাইতো। চিল্লাইয়া একবার কন মারহাবা। আমাকে ওই যে আমগো পোলাহানে বর্তমানে যে বাইক চালায়, কথা তো কন না, কতগুলো বাইক আমি দেখি পাঁচ মোড়ায় যাবো উৎসাহ, ওটা দেখলে আমার ডর করে। চড়া তো দূরের কথা, না পালসার ঠিকই আছে, পালসাও তো ওটা মানুষের মধ্যে আছে, ওটা ছাড়া আরো আছে। এই পালসার গাড়িগুলো যে ছাড়ে, এই যে এন্না রাস্তায় 80 কিলোমিটার বেগে ছাড়ে। এন্না রাস্তায়, কোন রাস্তায় গো? এই যে এন্না রাস্তায়। এই জন্য আমার মনে হয় ওমর ফারুক ওই চাবুকটা নিয়ে যদি আর একবার আইতো, পালিশ করতো না? কথা কন, পালিশ করতো না? নাই, পালিশ করে ফেলাইতো। সমাজের চামড়ার চাবুক এখন নাই।
কথাটা হাসানা? সমাজের শাসন আছে, শাসন দমক নাই। কেউ কেউ দমক দেখাবো না ভাই। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, বিখ্যাত চামড়ার চাবুক হাতে নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজের পরে ঘর থেকে বের হয়ে যায়। যাইতে 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 রাত শেষ হয়ে যায়। রাত পহর হবে, পাহাড় হবে। মদিনায় এক পাহাড়িয়া এলাকায় ঘুরতেছে 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 আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ঘুরতে 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 যাইয়া দেখে একটা টিলার উপরে একটা ঘর। ওই ঘরের মধ্যে দুইটা গলার আওয়াজ পাওয়া যায়, একটা বুড়ি মানুষ, একটা যুবতী মানুষ। ওমর ফারুক কান লাগাইয়া দিল ঘরের বেড়ার হাতে। কি কান লাগাইল? হাতে কি আছে? ওই বুড়ি বেটি মেয়েকে কয়, ওই আমার মেয়ে, সকাল হইয়া যাইতেছে, মদিনার বাজারে দুধ নিয়ে যাইতে হবে। আজকে উট পানাইলাম, দুধ একটু কম হয়েছে, বালতি বোঝাই হয় নাই, বালতিটা পানি দিয়া বোঝাই করো। মেয়ে কয়, মা না না না, হবে না হবে না। মদিনার রাষ্ট্রপতি ওমর ফারুক দুধের মধ্যে পানি মিশাইয়া বেসপার না কইরা দিছে। জোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? মায়ে কয়, গভীর রাত, তোর ওমর কি দেখবো? কথা খেয়াল করছেন? গভীর রাত, তোর ওমর কি দেখবো? ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, যুবতী মেয়ে কয়, মা, আমিরুল মুমিনিন ওমর ফারুক মদিনার প্রেসিডেন্ট নিষেধ করে দিয়েছে, যদিও ওমর ফারুক না দেখে গো, আমার আল্লাহর চোখ কিন্তু বন্ধ করা যায় না। জোরে একবার বলা যাবে কি মারহাবা? এই কথা বলতেছে ও যুবক বন্ধু, মা আর মেয়ের কথা কাটাকাটি হইতেছে। ওমর ফারুক টিলাই থেকে নাইমা দৌড়াইয়া মদিনা শহরে পৌঁছে গেছে। যে সাহাবা করে ডাকছে, ওনার দরবার জমজমাট, মানুষ ভর্তি হয়ে গেছে। ফজরের নামাজের পরে ওমর ফারুক বলতেছে, ওই পাহাড়ের টিলার উপরে আমি একটি বুড়ি মানুষ আর তার মেয়ে দেখে আসলাম। আমি ওমর ফারুক মদিনার রাষ্ট্রপতি ঘোষণা দিলাম, তোমরা ওই দুইজনকে অ্যারেস্ট কইরা ধইরা আইনে আমার সামনে হাজির করো। আর তোমরা কেউ যাইতে পারবা না, যাইতে পারবা না, সকলেই এখানে বসে থাকো। ধইরা আনা হলো। ওমর ফারুকের ওয়ার্ডার। সবাই থরথর কইরা কাঁপতো হুকুম পাইলে। কথা কি বোঝা যাইতেছে? দৌড়াইয়া যাইয়া ওই দুই মহিলা মানে মেয়ে আর মাকে ধইরা দরবারে নিয়ে আসলো। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, আনার পরে ওমর ফারুক বলতেছে, আমি হইলাম মদিনার প্রেসিডেন্ট। এই বেড়ি গোয়ালিনী মানে দুধ যারা বেছে তাদের গোয়াল কয়, কথা ঠিক না ঠিক? শোনো শোনো মদিনার ও নবীর সাহাবারা শোনো, এই গোয়ালিনীর মেয়ে দিয়ে আমার বড় ছেলের সাথে বিয়া পড়াইয়া দেয়। আল্লাহু আকবার কন আরো জোরে। সব মানুষ আচরিত হয়ে গেল। আমিরুল মুমিনিন, কি কথা, কি ব্যাপার? আপনি একজন প্রেসিডেন্ট, আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনি মদিনার রাষ্ট্রপতি হইয়া আপনার ছেলের সাথে গোয়ালিনীর মেয়ে বিয়ে, এটা আমরা মানি না। ওমর ফারুক বলে, আমি অর্ডার দিলাম, বিয়া পড়াইয়া দাও। বিয়া পড়াইয়া দিল। তারপরে বলে, শোনো, এখন শোনো, বহুদিন থেকে আমার ছেলেকে বিয়ে করাবো, আমি একটা আল্লাহর ভয়লা মেয়ে তালাশ করতেছি। বলুন সুবহানাল্লাহ। আমি আজকে পাইয়া গেছি, বিয়ে পড়াও। বিয়ে পড়াইয়া দিল। বিয়ে পড়ানোর পরে তার মানে ওমর ফারুক একটা পরহেজগার মেয়ে, আল্লাহর ভয় যার দিলে আছে, তারে বিয়ে করাবো। কথা বুঝতে আসছে না নাই? বলে বিয়া পড়াও, বিয়া পড়াও। বিয়া পড়াইয়া দিল। বিয়া পড়ানোর পরে ওমর ফারুক ওনার বিয়াই নইল না নাই এখন, কথা কন। ওই গোয়ালিনী কয়, ও গোয়ালিনী, তুমি তো আমার এখন বিয়াই হইয়া গেল। শুনো শুনো, আমি হইলাম মদিনার রাষ্ট্রপতি, আমার ছেলে দিয়ে তোমার মেয়েকে বিয়ে করাই আনলাম, তুমি তো একটা বারও জিজ্ঞাসা করলা না কেন বিয়ে করাইলাম? বলে, কারণ এইটাই, কারণ এইটাই। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার আসেন, মূল কথা হলো, কিছুদিন পরে মহান আল্লাহ রব্বুল আলামিন ওমর ফারুকের কাছে আল্লাহ ইলহাম কইরা দিল। আল্লাহ রব্বুল আলামিন ওমর রে জানাইয়া দিল, ওমর রে,
শুনো 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 উমর, গোয়ালিনীর মিয়া তোমার পোলা দিয়া বিয়া করাইয়া তুমি ঠইকা যাই গেছাও, কিন্তু আমি আল্লাহ তোমারে জিতাইয়া দিলাম। কেমনে 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 কেমনে? ওই পরহেজগার, আমি আল্লাহর ভয় ওই মেয়েটার দিলের ভিতরে আছে। ওই মেয়ের নাম হলো মুত্তাকিন, পরহেজগার মেয়ে। শোনো রে উমর, গোয়ালিনীর মেয়ে বিয়া করাইয়া তুমি উমর ঠইকা যাইতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমারে জিতাইয়া দিলাম বলে কেমনে কেমনে? তোমার এই ছেলে আর ছেলের বউর ঘর থেকে প্রথমে একটা ছেলে সন্তান হবে। ওই ছেলে সন্তান কোরআন শরীফ আর হাদিসের মুহাদ্দিস হয়ে যাবে। যে মহিলাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবো, তারা বিনা দলিলে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসেন আমরা আগের দিকে যাই। মান্নানা মানে খোঁড়া দেওয়া। কি দেওয়া? খোঁড়া দেওয়া। আমার যুবক বন্ধু, 3 নম্বর হলো হান্নানা। নবী বলেন হান্নানা ওই মহিলার নাম যে মহিলা জীবনে কোনোদিন স্বামীর খিদমত করে না, পারলে আরো স্বামীর দিয়া উল্টা ফরমাস দেয়। এবং মহিলার দুনিয়া আছে না নাই? ওই জন্য কেরা জানি কই সালগো আমার কথাটা মনে পড়ে, কয় তোমার বউ যদি ফার্স্টে ভাত খাবার ডাক দেয়, ফার্স্টের ডাকে যায়ও না। কয় কে? নয় তোমাকে দিয়ে 1 জগ পানি নেওয়াবো, নয় নুনের খুঁড়ি আনাবো। আমার যুবক বন্ধু, নবী বলেন হান্নানা, তার মানে যে মহিলা স্বামীর খিদমত করে না, উল্টার ওর স্বামীর দিয়ে কাম করায়। কয় একটু পানি দাও, কয় বইরা খানা, আমার ভালো থাকতেছে না। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, নবী বলেন হান্নানা নামের মহিলা যারা স্বামীর দিয়া বাড়ির কর্মচারীর মতো কাম করায়, তারা কোনোদিনও জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার কবেন না? মারহাবা। তবে একটা কথা, খালি যে ওরাই খেদমত করব, আপনিও খেদমত করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মাথা বিষ করলে আপনার বিবি টিপা দেয় না নাই? পাও বিথা হইলে টিপা দেয় না নাই? নবী বলেন তোমার স্ত্রী অসুস্থ হইলে, বেমারি হইয়া গেলে, তুমিও বিবির কাপড় চোপড় ধুইয়া দিবা, হাত পাও টিপা দিবা। তাহলে বোঝা গেল খেদমত উভয়ের মধ্যে আছে। আপনার স্ত্রীর খেদমত আপনি করবেন। আসেন এখন একটা হাদিস শোনেন। নবীজি যুদ্ধ থেকে আসলেন। কোথায় থেকে? মদিনায় ঢুকলেন। আয়েশা সিদ্দিকার বয়স কম। নবীজি আয়েশা খাইয়া দেখেন, আয়েশা সিদ্দিকার রুটি বানাইতে বোধহয় কষ্ট হয়েছিল। বেলান দিয়া ডইলা কাঁচা রুটি কয়েকটা জমা কইরা আয়েশা ওই রান্ধন ঘরের মধ্যেই ঘুমাইয়া গেছে। বাড়ির ছাগলে আয়েশা সব কাঁচা রুটি খাইয়া শেষ। রাসূল ইতিমধ্যে ঘর পাইলেন। আয়েশারে ডাক দেয় নাই। ছোট্ট মেয়ে হয়তো ক্লান্ত হইয়া গেছে। নবীজি নিজ হাতে রুটি বানাইছে, রুটি ভাজছে, তরকারি বানাইছে। খাওয়ার আগে আয়েশারে ঘুম থেকে জাগাইয়া এক থালির মধ্যে বৈশা খাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। পরিবার বেমার আজার হলে আপনি রান্নাবাড়ি করা লাগবে। করবো না নাই? আমরা হাত তোলেন। নবী করছে, হাত তোলেন। নিজের পরিবারের অসুখ হলে আমরা রান্না দিব ইনশাআল্লাহ। কোন আরো জোরে ইনশাআল্লাহ। আপনারও খেদমত করার দরকার আছে। খেদমত আপনিও করবেন, খালি মহিলায় না। বাড়ির ঘরের কাম আপনিও করবেন, পুরুষেও করব, কারণ রাসূল করছে না নাই? কোন ইতিমধ্যে করার অভ্যেস আছে কি? বাড়িতে কাম টাম করার অভ্যেস আছে কিছু? রান্দাবাড়ি আইসাল বাড়ি যান কি না? খালি জারের দিনে আইসাল পার। এই যে রোজা আইতেছে, সহায় করে দিবেন রান্দাবাড়ি। বিকালবেলা সহায় করে দিবেন মা বোনদেরকে, কারণ মা বোনদের কষ্ট বেশি। একজন মা, বাড়ির একজন মা, একজন বোন, একজন মহিলা
আপনারে ভালো করে খিলাবার নিগে, আপনার সংসারের যত্ন করবার নিগে, আপনার সংসারটা ঠিক রাখার জন্য যত পরিশ্রম করে একটা পুরুষ অত পরিশ্রম করে না। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। বহুত মা বোন সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন বাড়িতে কাম করে, হাঁটাফেরা করে, কাম করে রান্ধন করে যায়, বড় ঘরে কাম করে, এদিকে ওদের গাছ গোছালি, গাছে পানি দেওয়া, নাই গাছে কাম করা, এই সেই করে। ওই মহিলা যদি সকাল থেকে হাঁটা শুরু করতো, গুয়াহাটি বাইতো যায়া, ঠিক নেওয়া ঠিক, আপনার সংসারের জন্য সারাদিন কাম করে, তারপরেও বাকি মানুষগুলোর রাত্রে খাওয়াইয়া পড়াইয়া তারপরে খাইতে বসে। জোরে কোন মারহাবা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম শুধু মহিলাদের খিদমত নিব না, আমরাও খিদমত করব। অল্প অল্প বিশ্লেষণ রাত বেশি হয়ে গেছে। 4 নম্বর হইল কান্নানা। ওই মহিলা নবী বলেন যে মহিলা কয় আমার বাপেকে চেনো, আমার বড় ভাই চেনো, চামড়া উড়ায় ফেলাবো একবারে, ভয় দেখায়, ডর দেখায়, আমার গোষ্ঠীর কি চেনো, আমারও তো বিয়ে করছাও, আমার গোষ্ঠীর খবর জানো, পালিশ করে ফেলাবো। এবার করে দম দেয় না নাই মহিলারা? নবী বলেন যে মহিলা তার স্বামীরে দম দিল, ওই মহিলার জন্য জাহান্নাম অজীব হয়ে গেল। জান্নাতের দরওয়াজাগুলি ক্লোজ, মানে আরবিতে কয় মুগলাক, বন্ধ হয়ে গেল। কতদিন? ইলায়াউমিল কিয়ামাহ। তোমার লাইফ টাইম আর জান্নাতের সোপা তুমি দেখবা না, কারণ স্বামীরে কি করছো? দম দিছ। আমার মা বোনেরা মনে রাখবেন একটা কথা, আমার মালিবাড়ি অঞ্চলের মা বোন একটা কথা শুনেন, বুরকা লাগাইলে, নেকাব লাগাইলে, হিজাব লাগাইলে, হাতে মোজা লাগাইলে, পায়ে মোজা লাগাইলে, ক্যানতালা একটা ব্যাগ নিলেই, হাতে তসবিহ নিলেই নেককার হওয়া যায় না। নবী বলেন নেককার মহিলা আসমানের নিচে, জমিনের উপরে, গোটা পৃথিবীর ভিতরে নেকাব হিজাব, হাত মোজা পাও মোজা পিন দিলেই তারা নেককার হতে পারবে না। নবী বলেন যখন তার স্বামী তার উপরে রাজি হয়ে যায়, তখন তার নাম নেককার মহিলা হয়ে যায়। যে মহিলার উপরে স্বামী রাজি আছে ওইটা নেককার মহিলা। সুবহানাল্লাহ কবেন না? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার আসেন 5 নম্বরে হলো হাদ্দাকা। ওই মহিলাকে বলে স্বামীর পছন্দর জিনিস, খাদ্য হোক, গুরুত্ব দেয় না। স্বামী বাড়িতে মাংস আনলে আলু দিয়ে রান দিলে ভালো পায়, ওই মহিলা উজানি কইরা কুমুর দিয়ে রান্দা থিয়া দেয়। স্বামীর পছন্দর দিকে লক্ষ্য নাই, খাইলি খাও, না খালি নাই। এবার মহিলা ঘরে থাকলি আগুন ধরাইতে ম্যাচ লাগবো না, খাটি ছাড়াই আগুন ধরবো? ম্যাচ লাগবো না, আমি তো ম্যাচের দরকারই নাই। কিন্তু আমাদের দেশের মা বোন স্বামী ভক্ত। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। পৃথিবীর বহুত দেশের মহিলারা বাচ্চা হইলে চ্যাঙ্গা দেয়, তোমারটা তুমি পালো, আমারটা আমি, আমার রাস্তা। আমাদের দেশের মা বোন কোনোদিনই কথা কইছে তোমারটা তুমি পালো, গোসল করাও, খিলাও, আমি পারবো না? সব চাইতে আঙ্গর মহিলারা, আমরা যে ভাষাভাষী কথা শুনতেছেন কি, আমগুর মহিলারা স্বামীর সংসারের জন্য বেশি খেদমত করে। সুবহানাল্লাহ কই? এই আঙ্গ দেশের মা বোন স্বামীর সংসারে গাধার মতো খাটে। বেশি কি লাই করে কই, গইরা রাই খাটে না, লাই করে আমাদের কয়া দেন, এই না জানি সারস না তারা ইউটিউবে। এই জাতি, এই আমাদের মেয়ে জাতি মহিলারা স্বামীর সংসারে গাধার মতো খাটে। মারহাবা কবেন না? কে এই 20 বছর ব্যাক করেন পাইছে দেখাইছে, এই মা
বাড়া বানছে, বাড়িতে 20টা করে কামলা নিছে, বাড়া বানছে, খিলাইছে, আবার কামলা করে চাল দিয়ে দিছে না নাই? হাসা কথা কন। এই দেশের মহিলারা এত মেহনত করছে স্বামীর সংসারে, আর কোন দেশের মহিলার বেনজির। এইটা কি গো কথা, আমি কি এটা ঠিক না? মুরব্বীরা এখানে আছে। আমাদের দেশের মা বোন সংসারের, স্বামীর সংসারের জন্য জীবন দিয়ে দেয়। শরীরের শরীর কয় না, পিণ্ডারে পিণ্ডে কয় না, যতন রে যতন কয় না, খেদমত রে খেদমত কয় না। এই দেশের মহিলারা, আমার মা, আমার বোনেরা, স্বামী কি করলে ভালো পায় তুমি তা করতে হবে। যদি তা করো তুমি জান্নাতি। স্বামী যদি কয়, কি কয় বলে, তুমি সাফসিকন পাক সাফ হয়ে থাকবা, পরিষ্কার হয়ে থাকবা, টিপটপ হয়ে থাকবা। টিপটপ হয়ে থাকলে স্বামীর চোখ যদি জুড়ায়, তুমি মহিলা বিনা হিসেবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। সাফসিকন, স্বামী পছন্দ করে সাফসিকন। উনি কি করে, হিনে কালি হুনে কালি, কালি ভরায় নেয় গড়ে। এটা স্বামীর মেজাজের উল্টো হয়েছে না নাই? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, 6 নম্বরে আমরা চলে যাই। নবী বলেন 7 টাকা। 7 টাকা হলো ওই মহিলা যে তার স্বামীরে কয়, ও স্বামীরে, আঙ্গুর পড়শি বাড়িরা সুদে টাকা লাগাইয়া ধনী হইয়া গেল, তুমি এখনো বইয়া রইলা। মানে স্বামীরে গুনার দিকে নিয়ে যায়। দুনিয়ায় সবচাইতে মানুষের বিবির কথা বেশি শোনে। কথা ঠিক না? আর ঠিক। বিশেষ পয়সা সুদে লাগাচ্ছে, ওরা বিল্ডিং দিচ্ছে, আমরাও দিব। স্বামী গুনার পথে নিয়ে যায়। এই মহিলা বিনা দলিলে জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। আর 7 নম্বরটা থাকি কমো না, আগামী বছর ইনশাল্লাহ 22 থাকেন কমো। এই 7 নম্বরটা থাকিয়া, এটা একটু ভেজাল আছে তো। 7 নম্বরটা হইল কমু কি দেখেন, আমার ভেজাল জানিবা যান কোন যে ভেজাল বা যাবো না। 7 নম্বরে নবী বলেন বাররাকা। বাররাকা ওই মহিলাকে বলা যায়, ওই মহিলাকে বলা যায় যেই মহিলা তার স্বামীরে দইরা দইরা মারে। এর নাম হলো বাররাকা। স্বামীর গায়ে যদি কোনো মহিলা কোনোদিন হাত তুলছে বন্ধু, ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেছে। জোরে কই নাউজুবিল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধুরা, আমরা যে জীবনে যে মার ঘর থেকে পৃথিবীতে আসলাম, আমরা যে মা পাইছি, এরকম মা আর পৃথিবীর কেউ পায় না। কথা ঠিক না? ঠিক। কত কষ্ট করছে মা। গতিকে মা বোনদেরকে, মহিলা জাতিকে আমরা সম্মান দিব ইনশাআল্লাহ। মায়া করবেন। এক বেসরার 6 মেয়া। কয়জন? এটা কই আমি শেষ করতেছি। 6 মেয়া। এরপরে আবার বিবি গর্ভবতী। বিচারার রাগ উঠা গেছে, মনে মনে ভাবছে, ও বিবি, তোমার পেট থেকে যদি আর একটা মেয়ে হয়ে যায়, তোমারে তালাক দিব। আগে কয়টা ছিল মেয়া? আবার গর্ভবতী হয়েছে, ও বিবি, আর একটা মেয়ে যদি জন্ম নেয়, তোমারে আমি তালাক দিয়া দিব। এই কথা মনে মনে ভাবছে। বিবির উপরে নারাজ হয়ে গেছে। ছেলে হবে না মেয়ে হবে, এটা কার হাতে? কিচ্ছুই দিব না কার হাতে? খালি পোলা দিব কার হাতে? খালি মেয়ে দিব কার হাতে? কিচ্ছুই দিব না কার হাতে? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, একদিন স্বপ্নে দেখে 2 জন ফিরিস্তায় 2টা হাত ধরে টাইনা নিয়ে যায়। জিজ্ঞাসা করে, আমারে কই নিয়ে যাও? থাক, আমার মেয়েসান পোলাহানে কিছু কথা কবই, তাও তো ওরা সবাই আইছে না নাই? তারা কথা কষ্ট না, জুত করে থাক, দোয়া করুন।
স্বপ্নে দেখলো দুই ফেরেশতা হাত ধরে নিয়ে যায়। কয় কই নিয়ে যাও? কয় ওই যে সামনে ধুমা দেখা যায়, তলে জাহান্নাম, তোমার জাহান্নামে নিয়ে যাব। কয় আমার দোষ কি? বলে দোষ তোমার একটা, তোমার বিবির পেট থেকে মেয়ে হলে তালাক দিবা, এইটাই তোমার দোষ, তোমার জাহান্নামে নিয়ে যায়। ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যায়, যাইতে যাইতে 1 নম্বর জাহান্নামের দরজার কাছে নিয়ে গেছে। ধাক্কা দিয়ে ফালাইয়া দিব, ওইখানে যায়া দেখে ওর বড় মেয়েটা জাহান্নামের চৌকাঠ ধইরা দাঁড়ায় আছে। বলতেছে আল্লাহর ফেরেশতা রে, আমার বাবাকে আমি জাহান্নামে যাইতে দিব না। আল্লাহু আকবার কর। ফেরেশতারা পারল না, 2 নম্বর জাহান্নামের দরজায় নিয়ে যায়, দেখে 2 নম্বর মেয়েটা জাহান্নামের দরজায় বেড়া দিয়ে দাঁড়ায় আছে। বর পারে নাই আমার বাবাকে জাহান্নামে যাইতে দিব না। 3 নম্বর দরজায় 3 নম্বর মেয়ে, 4 নম্বর দরজায় 4 নম্বর মেয়ে, 5 নম্বর দরজায় 5 নম্বর মেয়ে, 6 নম্বর দরজায় ছোট্ট মেয়ে বসে আছে, চৌকাঠ লাগাল পায় না। কথা বুঝে আসছে না? নাই ভাঙ্গা ভাঙ্গা বাসা দিয়ে কয়, ও আল্লাহর ফেরেশতারা, আমার বাবাকে জাহান্নামে ফালাইতে দিব না। অমনি ঘুম থেকে সজাগ হয়ে গেছে, দৌড় দিছে, ঘুম থেকে ওইটা দৌড়াইয়া মসজিদে গেছে। তাহাজ্জুদের নামাজ 12 রাকাত পড়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমার পরিবারের পেট থেকে তুমি আরেকটা মেয়ে দাও। আমার যদি 7টা মেয়ে হয়ে যায়, আমার জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ কোরআন শরীফে সূরা নিসা নাজিল কইরা আল্লাহ কইয়া দিছে, আমি নিজে মেয়েদের পক্ষে। গতিকে আমরা মা বোনদেরকে ইজ্জত দিব, সম্মান দিব ইনশাআল্লাহ। নিজের পরিবারকে সম্মান দিয়ে কথা কবেন, অপমান করবেন না। কথায় কথায় বলে তুমি কি বুঝো, এগুলা কবেন না। মা বোনদেরকে, মা বাবার খেদমত তো করবোই, নিজের পরিবারকেও আমরা সম্মান দিব, ইজ্জত দিব। আল্লাহ বরকত দিক, জোরে করা আমিন।